আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হেঁটে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। হচ্ছে রবীন্দ্রনাথের একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন, বেডিং। আসসালামু আলাইকুম, আমি আজকে আসছি হচ্ছে প্রতিশর। আজকে হচ্ছে রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে প্রতি বছর এখানে মেলা হয়। তো সেই মেলা উপলক্ষে হচ্ছে এখানে কিছু আয়োজন করা হয় স্থানীয়ভাবে। তো এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। আপনারা জানেন বাংলাদেশে যে 6টা রবীন্দ্রনাথের বাসভবন ছিল তার মধ্যে এটা এক অন্যতম বাসভবন প্রতিশর। তো এখানে হচ্ছে আমরা আজকে এসেছি। তো আমরা আজকে আপনাদেরকে এই বাসভবনটি ঘুরে দেখাবো এবং এই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে যে মেলাটা হয় সেই মেলাটা কীভাবে উদযাপিত হয় সেটা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা দেখে আসি হচ্ছে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি এবং 25শে বৈশাখ উপলক্ষে উদযাপিত মেলা কেমন হচ্ছে। তো রবীন্দ্রনাথ হচ্ছে এই কুঠি বাড়িতে প্রথম আসেন হচ্ছে 1891 সালে প্রথম এই কুঠি বাড়িতে রবীন্দ্রনাথ আসেন এবং তারপরে 1937 সাল পর্যন্ত মোট 14 বার তিনি হচ্ছে কালীগ্রাম যে পরগনা ছিল, জমিদারি ছিল তার, সেই জমিদারির দেখাশোনা করার জন্য এখানে এসেছেন। এই যে কুঠি বাড়ির প্রধান দরজা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আজকে মেলা উপলক্ষে প্রচুর ভিড়। বাহির থেকে একটু দেখার চেষ্টা করি যে কুঠি বাড়িটি। তো সেই হচ্ছে কুঠি বাড়ির মূল ফটক এবং ভিতরে হচ্ছে রবীন্দ্রনাথের আবক্ষ একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। আমরা 20 টাকা দিয়ে একটা টিকিট কিনলাম, কিনে হচ্ছে এখন ভিতরে একটু ঢুকবো। আসলে আমি যখন একটু দেখে যাই ভিতরে কি আছে। 20 টাকা টিকিট ভাইজান, 20 টাকা টিকিট, বেশি না। তো আমরা হচ্ছে টিকিট কেটেছি। আজকে প্রচুর ভিড়। আসলে কি দেখতে পাবো ভাই না, 15 টাকা লেখা আছে, 20 টাকা কেন নিল? ও আচ্ছা। তো এই যে আমরা 20 টাকা টিকিট খরচ করে ভেতরে প্রবেশ করলাম। এখানে আমাদের রবীন্দ্রনাথের বা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি হচ্ছে এখানে স্থাপন করা হয়েছে এবং আমরা ঠিক কুঠি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার চারদিকে কুঠি বাড়ির হচ্ছে বিভিন্ন ঘর বা হচ্ছে কুঠির যদি আমরা বলি। তো শেষ যেবার এসেছেন সেবার 1937 সালে তিনি এসেছেন এবং এই কুঠি বাড়ির ঠিক পাশেই হচ্ছে নাগর নদী বা নাগর নদ এবং এই নাগর নদে তিনি হচ্ছে তার একটা বজরা ছিল, বিশাল বড় নৌকা যেটাকে বজরা বলে, এবং এই বজরায় চেপে তিনি এই কুঠি বাড়িতে আসতেন এবং যতবার তিনি এসেছেন মোটামুটি 2-3 মাস করে থেকে গেছেন এই কুঠি বাড়িতে। এবং আপনারা হচ্ছে যদি দেখেন যে কুঠি বাড়িটা কিন্তু আসলে একতলা কুঠি বাড়ি এবং অনেকগুলো রুম আছে বা প্রকোষ্ঠ আছে এবং এখানে রবীন্দ্রনাথের ব্যবহার্য বিভিন্ন হচ্ছে তৈজসপত্র ভিতরে রাখা আছে, অর্থাৎ তার হচ্ছে বাথটাব, তার হচ্ছে ইজি চেয়ার বা ব্যবহৃত ঘড়ি অথবা হচ্ছে তার বেডিং এবং তার কিছু হচ্ছে বিখ্যাত ছবি, এগুলো হচ্ছে এর ভিতরে রাখা আছে। তো বন্ধুরা আমি হচ্ছে রবীন্দ্রনাথের আবক্ষ যে মূর্তিটা আছে বা প্রতিমূর্তি, সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথের যে প্রতিশর কুঠি বাড়ির ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে। তো আসলে এখানে সবাই হচ্ছে ফটো সেশন করছেন। আজকে যেহেতু মেলা 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথের 163তম জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী উপলক্ষে এখানে সবাই বিভিন্ন জায়গা থেকে বেড়াতে এসেছেন। তারা হচ্ছে এই জাদুঘরটা ঘুরে দেখছেন এবং এই সুন্দর বাগান এবং বাগানের মধ্যে সুন্দর একটা প্রতিমূর্তি আছে, এই সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছেন। তো আসলে
আমরা রবীন্দ্রনাথের যে কুঠিবাড়িতে দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশের 6টা কুঠিবাড়ির মধ্যে অন্যতম একটা কুঠিবাড়ি। আমরা জানি কুষ্টিয়াতে হচ্ছে কুঠিবাড়ি আছে শিলাইদহ, সেরকম প্রতিশরে এরকম হচ্ছে একটা কুঠিবাড়ি, এবং এই কুঠিবাড়িতে হচ্ছে রবীন্দ্রনাথ প্রথম এসেছেন 1891 সালে, এবং 1891 সালে তিনি হচ্ছে প্রথম এসেছেন এবং শেষবার এসেছেন হচ্ছে 1937 সালে। এর মাঝখানে তিনি মোট 14 বার এই কুঠিবাড়িতে এসেছেন, এবং তার যে জমিদারি ছিল অর্থাৎ কালীগ্রাম পরগনাতে যে জমিদারি ছিল, এই জমিদারি তিনি হচ্ছে এখান থেকে শাসন করেছেন, এবং তিনি এই কুঠিবাড়ি থেকেই হচ্ছে তার বিভিন্ন স্কুল, তারপরে হচ্ছে এখানে একটা কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপন করেছেন। এবং মজার কথা হচ্ছে আমরা সবাই জানি রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস হচ্ছে গোরা, তারপরে হচ্ছে ঘরে বাইরে, এই উপন্যাস দুইটা তিনি এই কুঠিবাড়িতে অবস্থান থাকাকালীন সময় তিনি হচ্ছে এখানে লিখেছেন। এবং হচ্ছে যে তিনি এখানে একটা পদ্মপুকুর আছে, এই পদ্মপুকুরে বসে তিনি হচ্ছে এখানে চৈতালি বা হচ্ছে আষাঢ় বা হচ্ছে বরষা, এই কাব্যগ্রন্থগুলোর বিভিন্ন বিখ্যাত কবিতা বা গান তিনি এখানে হচ্ছে বসে থেকে লিখেছেন। তো হচ্ছে বন্ধুরা, আমরা একটু কুঠিবাড়ির সম্পর্কে অনেক কিছু শুনলাম, তো কুঠিবাড়ির বাহির থেকে আমরা হচ্ছে আর একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। তো আসলে ওনাদের সাথে কথা বললাম, কিন্তু ওনারা হচ্ছে ভিতরে আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না। তো বাহির থেকেই আমরা একটু যতটুকু পারি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে জাদুঘর, আর সেই পুরাতন আমলের যে বাসা জমিদারি বাড়িগুলো যেরকম হয় ঠিক সেই নির্মাণ কাঠামোতেই হচ্ছে, নির্মাণ শৈলীতেই হচ্ছে বানানো। আসলে সবাই দেখি হচ্ছে ছবি তোলায় ব্যস্ত, শুধু আমাদের ক্ষেত্রেই মনে হয় একটু ব্যতিক্রম যে আমাদেরকে ওনারা ঢুকতে দিচ্ছেন না। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বর্জা, তার একটা প্রতিমূর্তি ওখানে হচ্ছে রাখা আছে, এবং তার ব্যবহৃত তৈজসপত্রগুলোর হচ্ছে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে, এবং বিভিন্ন ধরনের শিল্পকর্ম সেই সময়ের হচ্ছে এখানে সংরক্ষণ করা আছে। এখানে একটা দেয়ালের পোস্টার আছে, এটা হচ্ছে তার সেই সময়কার ব্যবহৃত যে বর্জা, পদ্ম নাম, সেই বর্জার হচ্ছে ছবি। আমরা কুঠিবাড়ির বারান্দা ধরে হাঁটছি বন্ধুরা। এই যে ভিতরে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের যে ছবিগুলো আছে সেগুলো সবাই দেখছেন। নাই দেখার মতো, তার এই যে রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা একটা কবিতা এখানে আছে, রবীন্দ্রনাথের ছবির পাশেই নিজের হাতে লেখা একটা কবিতা। এবং এখানে হচ্ছে রবীন্দ্রনাথের একটা খাট আপনারা দেখতে পাচ্ছেন, বেডিং এখানে। এবং আপনারা যদি দেখেন চারদিকে যে অনেক দর্শনার্থী এখানে হচ্ছে সবাই কুঠিবাড়ি দেখতে ব্যস্ত। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে এই কুঠিবাড়িটা, ছোট্ট একটা উঠান মাঝখানে, আর চারিদিকে মোটামুটি 8টা ঘর আছে। তো আমরা একটু কুঠিবাড়ি থেকে বের হয়ে হচ্ছে মেলাটা একটু ঘুরে আসি, যে মেলাটা আসলে কেমন হচ্ছে। এই সেই বিখ্যাত পদ্মপুকুর, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারিতে ব্যস্ততার মধ্যেও অবসর সময় এখানে কাটাতেন, এবং এখানে বসে তিনি আমাদের বিখ্যাত কাব্য হচ্ছে চৈতালি, বর্ষা, তারপরে মৃন্ময়ী, এগুলোর হচ্ছে বিভিন্ন কবিতা এবং গান তিনি রচনা করেছেন এই পুকুরের ধারে বসেই। এবং আপনারা জানেন যে আমাদের বিখ্যাত উপন্যাস গোরা এবং ঘরে বাইরে, এগুলোর যে উপন্যাস ভাবনা, সেটা মাথায় এসেছিল তার এই পুকুরের ধারে বসেই। এই সেই বিখ্যাত পদ্মপুকুর, এটা অবশ্য এখন আগের অবস্থায় নেই। এই চারদিকে হচ্ছে এখন অবকাঠামো একটু পরিবর্তন হয়েছে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বড় নৌকা বা বজরা ছিল, সেটা কিন্তু কুঠিবাড়ির সামনে যে নদীতে এসে থামতো,
আপনাদেরকে এখন সেই নদীটা আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা নদী দেখার আগে মেলাটা দেখে নেন। এটা আসলে গ্রামীণ মেলা যেরকম হয় ঠিক সেরকম, যে রাস্তার দুধারে মেলার যে দোকানপাট সাধারণত খোলা হয় ফুচকার দোকান বা পেঁয়াজির দোকান বা হচ্ছে চটপটির দোকান বা বিভিন্ন ভাজা পোড়ার দোকান, জিলাপির দোকান, এইগুলোর আধিক্য বেশি। দেখেন আমার দুই সাইডে সবই ফুচকার দোকান আর বাচ্চাদের প্লাস্টিকের খেলনাপাতির দোকান। এগুলো গ্রামে খুবই জনপ্রিয়। আসলে এগুলো দেখতেই ভালো লাগে এবং বাচ্চাদের জন্য কিনে নিয়ে গেলে কিন্তু তারা খুবই খুশি হয়। গ্রামীণ আবহাওয়া বলতে যা বোঝায় তাই, শহরের জাঁকজমকপূর্ণ বাণিজ্য মেলার মতো নয়। গ্রামের মানুষ অল্পতেই তুষ্ট এবং এখানে যে দোকানপাটগুলো থাকে এরা এরকম কম দামি সামগ্রী নিয়েই এর পসরা সাজিয়ে বসে থাকে। আসলে এমন না যে খুব দামি দামি প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। দেখেন এই যে ঐতিহ্যবাহী টমটম গাড়ি, এটা শহরের বাচ্চারা হয়তো কখনো দেখেনি। আচারের দোকান, ফুচকার দোকান, চটপটির দোকান, ঝালমুড়ির দোকান, এইগুলো সেই ঐতিহ্যবাহী তাল পাখা, বিভিন্ন ধরনের তাল পাখা এখানে পাওয়া যাচ্ছে চাচার দোকানে। আর হচ্ছে যে দুই চাচা এখানে বসে আছে, তো আমি চাচাকে রিকোয়েস্ট করেছি, চাচা এক মিনিট, চাচাকে রিকোয়েস্ট করেছি যে বাঁশি বাজায় শোনাবে আমাকে। তো এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা বাঁশির দোকান। এখানে বাঁশির, তাল পাখা, তারপরে হচ্ছে কাঠের খেলনা, এগুলো হচ্ছে বিক্রি হচ্ছে। আর আমাদের সাথে যে আমাদের চাচা আছেন যিনি বাঁশি বাজায় শোনাইলেন, খুব সুন্দর বাঁশি বাজান চাচা। চাচা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই মির্জাপুর বাড়ি বা আমার নাম আলতাফ। এখানে যে মেলাটা হয় এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছর। প্রতি বছর মেলা? প্রতি বছর এই একই তারিখে? 25শে বৈশাখ। মেলা? হ্যাঁ, 18 দিন 20 দিন থাকে। এই বছর ডেট দিচ্ছে একদিন মেলা, কিন্তু 4 দিন হবে। 4 দিন হবে। হ্যাঁ, মানে এরকম মেলা কি ভাগ আছে যে প্রথম দিন এই মেলা, দ্বিতীয় দিন এই মেলা? ও ভাগ একটাই যে এমপি মন্ত্রী এই 25শে বৈশাখ 25। আচ্ছা। আর পরের দিনে এমপি মন্ত্রী নাই, আপনি হয়তো অনুষ্ঠান বাজনা। আচ্ছা, এই যে আমরা নদী দেখতে পাচ্ছি এখানে একটা, এই নদীর নাম কি? এই আমাকে নাগর নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হেঁটে জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু, 4 ঢালু 4 বার। এই নদী কি নিয়ে এই নদী, হ্যাঁ, এই জায়গায়। ও আচ্ছা, নাগর কি নদী না নদ? হ্যাঁ, নাগর নদী। নদী? হ্যাঁ, নদী। আমি তো জানি নাগর নদ। না, নাগর নদী। নদী? হ্যাঁ। আর নদী কি এরকম শুকনাই থাকে? না, শুকনো থাকে না। আচ্ছা আচ্ছা। বড় বড় নৌকা আছে, বড় বড় নৌকা চলে, পিকনিকে চলে আসে, দেখতে আসে। চারিদিক দেখতে আসে, চারিদিক। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন এই নাগর নদীটা একটু দেখে আসি যে এখন নদীর কি অবস্থা। আপনাদেরকে নাগর নদীটা আমরা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে নাগর নদীর উপরে একটা ব্রিজ। কিন্তু এটা আজকে যেহেতু মেলা, লোকে লোকারণ্য অবস্থায় আছে। আমরা একটু ধাক্কা দিই। তো এই যে সুন্দর একটা নদী, এই সেই নাগর নদী, যে নদীতে রবীন্দ্রনাথ ঠাকুর যে বজরা এসে থামতো। এবং সেই নাগর নদী সেই যৌবনা রূপ কিন্তু এখন আর নেই। আপনারা দেখছেন যে শুকিয়ে মরে যাওয়ার মতো অবস্থা। তবে আজ থেকে 100 বছর আগে যখন হচ্ছে নদীর সে যৌবনা রূপ ছিল, তখন কিন্তু এই নৌকার মাধ্যমে যাতায়াত হতো এই অঞ্চলে প্রধানত। এবং এখানে হচ্ছে মূল নদী আত্রাই নদী, এবং এগুলো হচ্ছে আত্রাই নদী সব শাখা নদী। এবং এই শাখা নদীতেই হচ্ছে তখন বড় বড় নৌকা বা
জাহাজ চলতো এবং রবীন্দ্রনাথের যে পদ্মবোট ছিল হচ্ছে বা বজরা ছিল, রবীন্দ্রনাথ কিন্তু এই এলাকায় মোট 14 বার এসেছেন এবং এই 14 বার হচ্ছে তিনি নদীর মাধ্যমে এসেছেন এবং নদী তখন একমাত্র উপায় ছিল। এবং রবীন্দ্রনাথের জমিদারি ছিল কালীগ্রাম পরগনা, সেই জমিদারিতে তিনি হচ্ছে শাসন করার জন্য এই আমাদের প্রতিশ্বর কুঠিবাড়িতে এসে অবস্থান করতেন। এবং এখানে মোট 6টা কুঠিবাড়ি আছে বাংলাদেশে, তার মধ্যে বিখ্যাত বা অন্যতম কুঠিবাড়ি হচ্ছে প্রতিশ্বর কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ এখানে প্রথম এসেছিলেন 1891 সালে এবং তিনি হচ্ছে শেষ যখন এখান থেকে চলে যান সেটা হচ্ছে 1937 সাল। এই 36 বছরে মোট 14 বার তিনি হচ্ছে এই নদীর মাধ্যমে এই এলাকায় আসেন। তো আমরা মেলায় এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আপনাদেরকে এতক্ষণ হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং রবীন্দ্রনাথের পদ্মপুকুর এবং সেই বিখ্যাত নাগর নদটা দেখালাম, আর হচ্ছে মেলার কিছু অংশ দেখিয়েছি, আর বাকি কিছু অংশ আছে সেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। তো বন্ধুরা, মেলার মূল অংশ যেটা, যেখানে আসলে খাবার থেকে শুরু করে নাগরদোলা বা হচ্ছে মূল মেলা যেখানে, সেখানে যাওয়ার জন্য আমাদের একটু ব্যতিক্রম রাস্তা নেওয়া লাগছে, কারণ এত ভিড় যে আমরা যাইতে পারি নাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই নদীর মধ্য দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা মেলায় যাচ্ছি। এটা কিন্তু সেই নাগর নদ, এই রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দিয়ে আসতেন, আমরা ওই নদী দিয়ে আজকে যাচ্ছি। এই যে ব্রিজের নিচ দিয়ে, মানে উপরে রাস্তায় এত ভিড়, আমরা কিছুক্ষণ চেষ্টা করলাম, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ যেতে পারলাম না, মানুষের এত স্রোতের বিপরীতে যেতে পারলাম না আমরা। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে কবিগুরুর তাল গাছ। কবিগুরুর তাল গাছ, কবিগুরুর তাল গাছের পুনর্জন্ম আসলে বন্ধুরা মানে আধিক্যতার একটা সীমা অতিক্রম করেছে এখানে। কত হলো দাম? হয়নি। হ্যাঁ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদেরকে প্রতিশ্বরের রবীন্দ্র কুঠিবাড়ি এবং এই কুঠিবাড়িতে 25শে বৈশাখ উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলা সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম। তো হচ্ছে আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের সফলস অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনে চেপে দিয়ে সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।